বিজেপি কার্যালয়ে জেলা নেতৃত্বের উপস্থিতিতে দলেরই পঞ্চায়েত সদস্যের ওপর হামলা। ঘটনায় রক্তাক্ত বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্য। হামলার অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদা মানিকচক এলাকা জুড়ে। আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় এই ধরনের হামলার সম্মুখীন পঞ্চায়েত সদস্য ও তার ছেলে। মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নির্বাচিত সদস্য তিনি। এই গ্রাম পঞ্চায়েতেরই প্রধান শক্তি মণ্ডল বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করছে বলে অভিযোগ উঠেছিল। ব্লক ও জেলা প্রশাসনের কাছে আক্রান্ত পঞ্চায়েত সদস্যের ছেলে বঙ্কিম মণ্ডল প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই সমস্ত অভিযোগ নিয়ে মানিকচক বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বের নির্দেশ মতন একটি সভা ডাকা হয়। যে সভায় সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ সহ দলের সাংগঠনিক পদাধিকারী নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই আলোচনা চলাকালীন পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল দলীয় সদস্যের ওপর চড়াও হয় বলেই অভিযোগ। প্রধান সহ তার অনুগামী ফেকন মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধর শুরু করে। মাকে মারধর করতে দেখে ছেলে বঙ্কিম মণ্ডল বাঁচাতে গেলে তার উপর চড়াও হয় দলেরই প্রধান ও অনুগামীরা। কোনো ক্রমে আক্রান্ত পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারমিশনে আমাদের ফোন করা হয়। গৌড় জেনারেল সেক্রেটারি মানিকচক ওরা দুজন আমাদের ফোন করে এবং আমার কে ফোন করে? জেলা সভাপতি ফোন করে? জেলা সভাপতি দেন জেনারেল সেক্রেটারি গৌড় মণ্ডল দুজনেই ফোন করে। আমাদের আজকে দিন ধার্য করা হয়েছিল বসার, যেহেতু আমি দুর্নীতির বিরুদ্ধে মুখ করেছিলাম, ঊর্ধ্ব পক্ষকে জানিয়েছিলাম, তার বিরুদ্ধে আমাদের আজকে ছিল যে ওটা বসে করবে, মিউচুয়ালের একটা ব্যাপার ছিল। তারপরে বসার পরে আমরা কথা হচ্ছিল, তারই মধ্যে উঠে আমাকে, আমার মাকে এবং আমার সাথে আরও দু একজন ছিল, ওদেরকে মারে এবং মাকে অর্ধনগ্ন করে মারে। মার ব্লিডিং চলে যাচ্ছিল নাক দিয়ে প্রচণ্ডভাবে। উপস্থিত ছিলেন, উনি উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি উপস্থিত ছিল, জেলা সেক্রেটারিও উপস্থিত ছিল। তাদের সামনে মেরেছে কারা? শক্তি প্রধান, দেন ফেকন আর দীপঙ্কর। ফেকন কি ঠিকাদার? ফেকন ঠিকাদার। এখন পঞ্চায়েত ফেকন, দীপঙ্কর আর প্রধান যে শক্তি, ওরা তিনজন মিলে করছে, মানে লুটে খাচ্ছে। মা পঞ্চায়েত সদস্য কর্মদক্ষ আছে। দুর্নীতির বিরুদ্ধে আমি অভিযোগ করেছি। বিডিও দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নবান্ন পর্যন্ত আমি পঞ্চায়েত মন্ত্রী পর্যন্ত আমি করেছিলাম, কমপ্লেন করেছিলাম। তার সত্ত্বে ওরা আমাদের সাথে একটা বসার করে, জেলা সেক্রেটারি যেহেতু বলেছিল সেই হিসাবে আমরা এসেছিলাম। তারপরে মারধর শুরু হয়ে যায়, সেখানে ছাতি আর কোথায় মেরেছে মাকে। মা এখন সিরিয়াস। কি দিয়ে মারধর করেছে? সব মানে হাত দিয়েই। ওখান থেকে লোকাল কিছু ছেলে বাইরে থেকে আরও আসলো দৌড়ে, কি হচ্ছে দিয়ে ওখান থেকে অনেক কেউ আমাকে হেল্প করেছে, যে ওই হিসাবে ওরা আমাদের হেল্প করে হসপিটাল পর্যন্ত। মারপিটটা গৌরচন্দ্র পার্টি অফিসে, যেটা আমাদের মানিকচক পার্টি অফিস, যেটা বিজেপির ভিতরে একদম ঘরের মধ্যে, ঘরে ভরে আমাদের। মায়ের অবস্থা খুবই সিরিয়াস, দেন ভর্তি আছে। দেখা যাক ডাক্তারবাবু কি বলছেন। যেহেতু প্রচণ্ড ভয়ের মধ্যে আছে, যেখানে জেলা প্রেসিডেন্টের সামনে আমাদের মারধর করা হচ্ছে, আমাকে, আমার মাকে মারধর করা হচ্ছে, তাহলে আমরা তো অনেক ভয়ের মধ্যে আছি। মানে আমার কখনোই জান চলে যেতে পারে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।